নদীর পাড়ের গ্রাম। গরমের দুপুরে চারপাশটা একটু নিস্তব্ধ হয়ে যায়। রোদের তাপে মাটির গন্ধ আরও তীব্র হয়। দূরে নদীর পানি ঝিলমিল করে, মাঝে মধ্যে হালকা বাতাস এসে একটু স্বস্তি দেয়। আর নদীর ঢেউগুলো ধীরে ধীরে তীরে এসে লাগে, একটা শান্তির অনুভূতি নিয়ে। বিকেলে গ্রামের ছেলেমেয়েরা নদীর ধারে জড়ো হয়। কেউ পানিতে নামে, আবার কেউ নদীর ধারে বসে গল্প, কারো জালে মাছ ধরা, আবার কেউ শুধু চুপচাপ পানি দেখেই সময় কাটায়। এই সাধারণ মুহূর্তগুলোতেই লুকিয়ে থাকে গ্রামের আসল সুখ। কিন্তু এই সুখের মাঝেই লুকিয়ে আছে এক অজানা শঙ্কা, নদী ভাঙন। আজ যে উঠান আছে, কাল সেটা নদীর পেটে চলে যায়। কত স্মৃতি, কত কষ্টে গড়া ঘর, সব এক মুহূর্তে হারিয়ে যায়। রাত হলে নদীর শব্দটা আরও স্পষ্ট শোনা যায়। আর তখন মনে হয় নদী শুধু পানি নয়, যেন একটা জীবন্ত সত্তা, যার নিজের ইচ্ছে আছে। তবুও এখানকার মানুষ হার মানে না। ভাঙনের পর আবার নতুন করে ঘর তোলে, নতুন করে স্বপ্ন দেখে। কারণ তারা জানে হারিয়ে যাওয়া মানেই শেষ নয়, আবার নতুন করে শুরু করার আর একটা সুযোগ। ভালো লাগা, কষ্ট, ভয় আর আশা সব মিশে নদীর পাড়ের এই জীবনটা সত্যিই আলাদা একটা গল্প, যা প্রতিদিন নতুন করে লেখা হয়। এই যে দাঁড়িয়ে থাকা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা মসজিদ, এটা কিন্তু আমাদের পরিবারের একটা জীবন্ত স্মৃতি, আমাদের বাড়ির একটা জীবন্ত স্মৃতি। আমার দাদার ছোটোবেলার মসজিদ, এইখানে তিনি নামাজ পড়তেন, এখানে হয়তো তিনি দৌড়িয়েছেন ছোটোবেলায়। এই দেয়ালের মাঝেই লুকিয়ে আছে তার অসংখ্য দিন রাতের গল্প। আজ দাদা নেই, কিন্তু এই মসজিদটাও এখনও দাঁড়িয়ে আছে তার স্মৃতি হয়ে। তবে সেই দাঁড়িয়ে থাকাটাও এখন অনিশ্চিত। নদী ধীরে ধীরে কাছে চলে এসেছে, মনে হয় আর কিছুদিন পরেই হয়তো এই মসজিদটাও নদীর ভেতরে হারিয়ে যাবে। ভাবতে কষ্ট হয়, যে জায়গায় একজন মানুষের শৈশব, ইবাদত আর ভালোবাসা মিশে আছে, সেটাও একদিন শুধু গল্প হয়ে যাবে। আজ মানুষটা নেই, কিন্তু মানুষটার স্মৃতি রয়ে আছে, এটাও হয়তো হারিয়ে যাবে নদী গর্ভে। নদী শুধু মাটি ভাঙে না, সে স্মৃতিও ভাঙে, নিয়ে যায় অসংখ্য স্মৃতি, মুছে দেয় ইতিহাস নিঃশব্দে। দাদা নেই, আর এখন তার স্মৃতিটাও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তবুও মনে হয় যতদিন মনে রাখবো ততদিন মসজিদটা বেঁচে থাকবে, আমাদের গল্পে, আমাদের অনুভূতিতে।